আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মানি বক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকে আমরা আলোচনা করব অগ্রণী ব্যাংকের এফডিআর নিয়ে এবং সাথে মাসিক মুনাফাটাও আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে দেখব অগ্রণী ব্যাংকের মেয়াদকাল, মুনাফার হার। ১ লক্ষ টাকায় আপনি কত পাবেন, ৫ লক্ষ টাকায় আপনি কত পাবেন। প্রথমে আমরা দেখব ফিক্সড ডিপোজিট, যেটি হচ্ছে আপনি নির্দিষ্ট মেয়াদের জন্য করলে সেই মেয়াদ শেষে কিন্তু আপনি প্রফিট পাবেন। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ৩ মাস, ৬ মাস এবং ১ বছর। আপনি এই ৩ মেয়াদে অগ্রণী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এবার আমরা দেখব মুনাফার হার। মুনাফার হার হচ্ছে ৩ মাস মেয়াদী যেই এফডিআরটি রয়েছে সেটির মুনাফার হার হচ্ছে ৭.৫০%। ৬ মাস মেয়াদী মুনাফার হার হচ্ছে ৭.৭৫%। সর্বশেষ ১ বছরের যেই এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে ৮%। এবার আমরা দেখব ১ লক্ষ টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি কত টাকা পাবেন। ৩ মাস মেয়াদী এফডিআর আপনি পাবেন হচ্ছে ১,৮৭৫ টাকা। ৬ মাস মেয়াদী ১ লক্ষ টাকায় আপনি পাবেন হচ্ছে ৩,৮৭৪ টাকা এবং ১ বছর মেয়াদী এফডিআর আপনি পাবেন হচ্ছে ৮,০০০ টাকা। এবার আমরা দেখব ৫ লক্ষ টাকায় আপনি কত টাকা পাবেন। ৩ মাস মেয়াদে যদি আপনি এফডিআর করেন ৫ লক্ষ টাকা করলে সেক্ষেত্রে আপনি মেয়াদ শেষে পাবেন হচ্ছে ৯,৩৭৫ টাকা। ৬ মাস মেয়াদি করলে সেটা পাবেন হচ্ছে ১৯,৩৭০ টাকা। সর্বশেষ ১ বছরের জন্য করলে সেটা পাবেন হচ্ছে মেয়াদ শেষে ৪০,০০০ টাকা। তাহলে আমরা দেখব এই যে এফডিআরটি আমরা মুনাফা সহ দেখিয়েছি, মেয়াদ, মুনাফার হার ১ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা দেখিয়েছি, সেটি হচ্ছে আপনার অগ্রণী ব্যাংকের যে মেয়াদ শেষে যে টাকাটা, যে মুনাফাটা পাবেন সেই আপডেট নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা এখানে যে মুনাফাটা দেখিয়েছি সেই মুনাফাটা হচ্ছে টেক্স সহ। এখান থেকে আপনার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে আপনার 10% মুনাফা থেকে কেটে নেওয়া হবে। আর যদি আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন না থাকে সেক্ষেত্রে আপনার 15% ট্যাক্স কর্তন হবে। সেটা আপনার শুধুমাত্র মুনাফা থেকে। আমি আবারও বলছি, ট্যাক্স বা অন্যান্য যেই ব্যাংক চার্জগুলো আছে সেগুলো হচ্ছে আপনার মুনাফা থেকে যাবে। সেটা কখনোই আপনার মূল টাকা থেকে যাবে না। ধরে নিলাম আপনি ১ লক্ষ টাকা ৩ মাসের জন্য রেখেছেন, সেক্ষেত্রে আপনার প্রফিট এসেছে ১,৮৭৫ টাকা। সেক্ষেত্রে 10% or 15% কাটবে হচ্ছে আপনার এই ১,৮৭৫ টাকা থেকে। কখনোই আপনার ১ লক্ষ টাকা থেকে সেটা কর্তন হবে না। তাই যত টাকা আপনি মুনাফা পাচ্ছেন তার উপরেই আপনার 10% or 15% ট্যাক্স দিতে হবে। এবার আমরা আলোচনা করব হচ্ছে মাসিক মুনাফা, যেটা হচ্ছে আপনি প্রতি মাস অন্তর অন্তর আপনার অ্যাকাউন্টে প্রফিটটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা দেখব মেয়াদকাল, মুনাফার হার, সর্বনিম্ন আপনি কত রাখতে পারবেন, সর্বোচ্চ কত রাখতে পারবেন। প্রথমে আমরা দেখব মেয়াদ হচ্ছে ৩ বছর। একটা মেয়াদে ওনাদের আছে সেটা হচ্ছে ৩ বছর। আর মুনাফার হার হচ্ছে ৮%। মুনাফার হার হচ্ছে ৮%। সর্বনিম্ন আপনি ৫ লক্ষ টাকা রাখতে পারবেন, সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা আপনি মাসিক মুনাফা করতে পারবেন। এখানে আপনি যদি ৩ বছরের জন্য ৫ লক্ষ টাকা মাসিক মুনাফা করেন, আপনি প্রতি মাসে পাবেন হচ্ছে ৩,৩৩৩ টাকা এবং ৫০ লক্ষ টাকা যদি আপনি মাসিক মুনাফা করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে ৩৩,৩৩০ টাকা। এই মাসিক মুনাফার ক্ষেত্রে একটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটি হচ্ছে আপনি যদি ৩ বছর মেয়াদে চুক্তিতে আপনি এই এফডিআরটি করেন বা মাসিক মুনাফাটি করেন, সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি এটা কখনোই ভাঙতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি ভেঙে থাকেন আপনার প্রয়োজনে, আপনার খুব বেশি প্রয়োজনে আপনি ভেঙে ফেলতে পারবেন, কিন্তু আপনি যে কয় মাস মুনাফা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই মুনাফাটা আপনার মূল টাকা থেকে কর্তন করে তারপর আপনাকে বাকি টাকাটা প্রদান করা হবে। কেননা আপনার সাথে যে ৩ বছরের চুক্তি, সেই ৩ বছরের চুক্তির আগে আপনি কখনোই এটা ভাঙতে পারবেন না। আর ভাঙলে যেই কয়েক মাস মুনাফা পাবেন সেটি আপনাকে ফেরত দিতে হবে ব্যাংকে। এটা কিন্তু চুক্তিতে বলা আছে। আমরা এই জায়গাটাই ভুল করি যে আমি ৩ বছরের জন্য করলাম, আমি তো প্রতি মাসে প্রফিট পাচ্ছি, আমি ৫ মাস ১ বছর পর ভেঙে ফেললে সে প্রফিটকেও আমাকে আবার ব্যাক দিতে হবে। কারণ আপনার সাথে তো চুক্তি আমার ৩ বছর, চুক্তি কিন্তু ৩ বছরের। সেক্ষেত্রে আপনি
কখনোই সেটা ভাঙতে পারবেন না। এখন এখানে আমি 5 লক্ষ এবং 50 লক্ষ টাকা যেই টাকাটা দেখিয়েছি সেখানেও কিন্তু 10% আপনাকে 10% or 15% আপনাকে ট্যাক্স দিতে হবে, সরকারকে প্রদান করতে হবে। এই যে আমি আজকে যেই এফডিআর এবং মাসিক মুনাফা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে অগ্রণী ব্যাংকের। অগ্রণী ব্যাংক একটি হচ্ছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, যেটি আমরা সরকারি ব্যাংক বলে থাকি। যদি আপনার অগ্রণী ব্যাংক বা সরকারি ব্যাংক পছন্দের হয়ে থাকে, পছন্দের তালিকায় থেকে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নিকটস্থ শাখায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি এফডিআরগুলো করতে পারবেন। আপনার যদি অলস টাকা বাসায় পড়ে থাকে, কোনো কাজে লাগাতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ব্যাংকিং বিনিয়োগ করতে পারেন, তাতে আপনার একটি ভালো মুনাফা আসবে। যদি অন্য কোনো তথ্যের প্রয়োজন হয় বা এই অগ্রণী ব্যাংকের এফডিআর মাসিক মুনাফা নিয়ে কোনো তথ্যের প্রয়োজন হয়, নির্দ্বিধায় কমেন্ট করুন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব সঠিক তথ্যটি দেওয়ার। আজকে পর্যন্তই, ধন্যবাদ।